এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সিলেটের একেবারে ভিন্ন এক ভ্রমণে, যেখানে থাকবে সাদা পাথরের অপূর্ব সৌন্দর্য, ঘোড়ার গাড়িতে চড়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা আর সেই সাথে নৌকা ভ্রমণের এক অসাধারণ মুহূর্ত। এরপর দেখাবো হযরত শাহজালাল রহমাতুল্লাহের মাজারের শান্ত ও মনোমুগ্ধকর পরিবেশ, হযরত চাশনিপির মাজারের বানরের দুষ্টুমি ভরা খেলা, ঐতিহাসিক কেনব্রিজের দৃষ্টিনন্দন দৃশ্য আর চারপাশে ছড়িয়ে থাকা সবুজ চা বাগানের অপরূপ সৌন্দর্য। সব মিলিয়ে এই ভ্রমণটা শুধু দেখা নয়, একদম অনুভব করার মতো একটা অভিজ্ঞতা। তাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, গল্পটা শুরু এখান থেকেই। সকাল 6টার দিকে আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলাম। আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল সকাল 7টা। এরই মধ্যে ট্রেনটা এসে গেল। আমি গিয়ে জানালার পাশের সিটটায় বসে পড়লাম। ট্রেন ছাড়ার পর বাইরের প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে মনটা একদম ভালো হয়ে গেল। মনে হচ্ছিল শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এসে যেন শান্তির একটা জায়গায় চলে এসেছি। শ্রীমঙ্গলের কাছাকাছি আসতেই জানালার বাইরে চা বাগান আর ছোট ছোট পাহাড়গুলো যেন দৌড়াতে শুরু করলো। চারপাশটা একদম সবুজে ভরা, চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। মনে হচ্ছিল প্রকৃতির মাঝেই হারিয়ে যাই আর এই মুহূর্তটা একটু বেশি সময় ধরে উপভোগ করি। একটা সময় এসে ট্রেন আর সড়কের রাস্তা যেন এক হয়ে গেল। ট্রেনের একদম পাশ দিয়ে গাড়িগুলো চলছিল আর আমি জানালা দিয়ে সেই দৃশ্যটা দেখছিলাম। সত্যি বলতে এটা একদম অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। এমন দৃশ্য খুব একটা দেখা যায় না, তাই মুহূর্তটা বেশ উপভোগ করছিলাম। এরপর আমরা সিলেট স্টেশনে এসে পৌঁছালাম। সিলেটের প্ল্যাটফর্মটা আমার কাছে সবচেয়ে সুন্দরগুলোর একটি মনে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো এই জায়গাটা দেখলেই একটা ভালো লাগা কাজ করে। পরের দিন সিলেটের চা বাগানে গিয়ে মনটা একটু খারাপ হয়ে গেল। এত সুন্দর একটা জায়গা, কিন্তু কিছু পর্যটক এখানে এসে খাবার খেয়ে জায়গাটা নোংরা করে রেখে গেছে। উপর থেকে ড্রোন শট নেওয়ার সময় বিষয়টা আরও পরিষ্কারভাবে চোখে পড়ছিল। এমন সুন্দর একটা পরিবেশ যদি আমরা নিজেরাই নষ্ট করি তাহলে সত্যিই খারাপ লাগে। তারপর সাইকেল চালিয়ে চা বাগানের পুরো এলাকাটা ঘুরে দেখতে লাগলাম। ধীরে ধীরে চলতে চলতে চারপাশের সবুজ আর শান্ত পরিবেশটা আরও ভালোভাবে উপভোগ করা যাচ্ছিল। একদম নিজের মতো করে ঘোরার এই অভিজ্ঞতাটা সত্যিই অন্যরকম লাগছিল। সিলেটে এই রোদ আর এই বৃষ্টি যেন একদম কমন একটা ব্যাপার। একটু আগে রোদ, আবার হঠাৎ করেই বৃষ্টি নেমে যায়। বৃষ্টি থামার কিছুক্ষণ পরেই দেখলাম বাচ্চারা মাঠে নেমে ফুটবল খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। ভেজা মাঠে খেলতে খেলতে তাদের আনন্দটা যেন আরও বেশি লাগে। পুকুরে বল নিয়ে কিশোররা ঝাঁপ দিয়ে খেলায় মেতে আছে। কেউ আবার আম গাছের দিকে ইট ছুঁড়ে আম পাড়ার চেষ্টা করছে। পুরো পরিবেশটা একদম গ্রাম বাংলার চেনা একটা দৃশ্যের মতো লাগছিল। তাদের এসব দুষ্টুমি আর আনন্দ দেখে নিজের ছোটবেলার কথাও মনে পড়ে যাচ্ছিল। এই সহজ সরল মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বেশি ভালো লাগে। কোনো বাড়তি কিছু নেই, তবু আনন্দটা একদম খাঁটি আর বাস্তব। ছোট ছোট বাচ্চাদের মাছ ধরা আর পাহাড় বেয়ে নেমে ঝর্ণার পানির মাঝে খেলা
সব মিলিয়ে দৃশ্যটা খুবই চমৎকার লাগছিল। প্রকৃতির এই সহজ সরল মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বেশি ভালো লাগে। হঠাৎ একটা দৃশ্য চোখে পড়লো। পুকুরের পাশে অনেকগুলো ভাঙা মূর্তি রাখা আছে। জায়গাটা একটু অদ্ভুত লাগছিল, কারণ চারপাশের সুন্দর পরিবেশের মাঝে এমন দৃশ্যটা আলাদা করে চোখে পড়ছিল। মনে হচ্ছিল এগুলোর পেছনে হয়তো কোনো গল্প লুকিয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে আবার সামনে এগিয়ে গেলাম। গোয়াবাড়ি ওয়াকওয়ে একটি খুবই সুন্দর জায়গা। চারপাশের পরিবেশটা বেশ শান্ত আর গোছানো। হাঁটাহাঁটির জন্য একদম পারফেক্ট। একটু সময় কাটানোর জন্য জায়গাটা সত্যিই ভালো লাগে। বিশেষ করে বিকেলের দিকে গেলে আবহাওয়াটা আরও সুন্দর লাগে, তখন সময়টা আরও বেশি উপভোগ করা যায়। আর চারপাশ জুড়ে বিস্তৃত চা বাগান, যা জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তুলছে। হাঁটতে হাঁটতে চারদিকে সবুজের এই দৃশ্য দেখতে সত্যিই ভালো লাগে। প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটানোর জন্য জায়গাটা একদম পারফেক্ট। আজকে চায়ের রাজধানী সিলেটের অজানা পথ ধরে হাঁটতে হাঁটতে আপনাদের এমন কিছু দেখাবো যা এর আগে হয়তো কখনো দেখেননি। পাহাড়ের উপর বড় বটগাছ, চারপাশে বিস্তৃত চা বাগান আর খোলা প্রান্তরে মনোমুগ্ধকর দৃশ্য। আর এই প্রান্তরেই দেখা গেল একটি ঘোড়া ঘাস খাচ্ছে, আবার সেই ঘোড়াটাই শুয়ে শুয়ে শরীর চুলকাচ্ছে। সব মিলিয়ে পুরো পরিবেশটা একদম শান্ত আর প্রকৃতির কাছাকাছি একটা অসাধারণ অভিজ্ঞতা, যা চোখে না দেখলে বোঝানো সত্যিই কঠিন। আর এই জায়গাটা সিলেট ক্রিকেট স্টেডিয়ামের পাশে অবস্থিত। এখানকার চা বাগান পাখির চোখে দেখলে সত্যিই অনেক তৃপ্তি লাগে। চারপাশে সবুজের সমুদ্রের মতো বিস্তৃত এই চা বাগানটা এক নজরে দেখলে মনটা একদম শান্ত হয়ে যায়। মনে হয় এমন জায়গায় বারবার ফিরে আসতে ইচ্ছে করে। এরই মাঝে আমি ঘোড়ার গাড়িতে উঠে পড়লাম। ধীরে ধীরে চারপাশটা দেখতে দেখতে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। সত্যি বলতে এখানে পরিবার নিয়ে আসলে খুব ভালো সময় কাটানো যাবে বলে মনে হয়। শান্ত পরিবেশ আর প্রকৃতির সৌন্দর্য মিলিয়ে জায়গাটা সবার জন্যই উপভোগ্য। আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি সিলেটের এই ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। সবাই সাথে থাকবেন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। আগামী ভিডিওতে থাকছে সিলেটের আরও কিছু অসাধারণ দৃশ্য, সাদা পাথরের অপূর্ব সৌন্দর্য, হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজারের শান্ত মনোমুগ্ধকর পরিবেশ, চাষটিভির মাজারের বানরের দুষ্টুমি ভরা খেলা, ঐতিহাসিক কেনব্রিজের দৃষ্টিনন্দন দৃশ্য আর পথে দেখা শিব গৌরী পূজার এক অনন্য মুহূর্ত। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।